তো লুই পাস্তুর একজন ফরাসি রসায়নবিদ প্রথম অনুধাবন করেন যে পচন প্রণালী এক প্রকারের জীবাণু দ্বারা সংগঠিত হয়। তো যদিও লুই পাস্তুর ওই পাস্তুরীকরণ প্রক্রিয়ার আবিষ্কারক, কিন্তু দুগ্ধ প্রক্রিয়াজাতকরণে ডক্টর সৎসলট নামক এক জার্মান বিজ্ঞানী প্রথমের ব্যবহার করেন। তো দুধে উপস্থিত রোগ উৎপাদনকারী জীবাণু ও এনজাইম ধ্বংস করে দুধের প্রত্যেক কণাতে 145 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিট সময়কাল অথবা 162 ডিগ্রি তাপমাত্রায় 15 সেকেন্ড সময়কাল পর্যন্ত উত্তপ্ত করাকে পাস্তুরীকরণ বলে। তো পাস্তুরীকৃত দুধ সঙ্গে সঙ্গে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে ঠান্ডা করতে হবে। তো পাস্তুরীকরণ এর কিছু সুবিধা রয়েছে। পাস্তুরীকৃত দুধ নিরাপদ, কেননা এতে রোগ উৎপাদনকারী জীবাণু ধ্বংস হয়। তো পাস্তুরীকরণ দুধের সংরক্ষণকাল দীর্ঘায়িত করে, কেননা ইহা ল্যাকটিক অ্যাসিড প্রস্তুতকারী জীবাণুর সংখ্যা কমায়। পাস্তুরীকরণ এর ফলে দুধের এনজাইম নষ্ট হয়ে যায়, যার ফলে দুধ দীর্ঘক্ষণ ভালো থাকে। পাস্তুরীকরণের মাধ্যমে অধিকাংশ ক্ষতিকর জীবাণু বিনষ্ট হয়ে যায়। এই প্রক্রিয়ায় দুধের পুষ্টিমান ঠিক থাকে, কোনো বিষাদের সৃষ্টি হয় না। তো পাস্তুরীকরণ প্রক্রিয়া আদর্শ উপায়ে করতে না পারলে অতিরিক্ত আলোর ছলে দুধের চর্বিকণা পৃথক হতে পারে, তাপ সংবেদনশীল ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে এবং উচ্চ চাপজনিত কিছুটা বিষাদের সৃষ্টি করতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।